আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। বাংলা বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখে রাখো, কেননা এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 50 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি নির্বাচনধর্মী প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভাস্কো ডা গামা ছিলেন, উত্তর হবে পর্তুগিজ। 1.2 প্রশ্ন, নোট বই কবিতাটি লেখা, উত্তর হবে সুকুমার রায়ের। পরের প্রশ্ন, মাউন্ট চেম্বারলিনের বরফ গোলা জলে তৈরি হয়েছে, উত্তর হবে লেক স্লেভার। 1.4 প্রশ্ন, জোড়া দিঘির পাড়ে, উত্তর হবে তালের শাড়ি। 1.5 প্রশ্ন, ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল, উত্তর হবে রমাকে। 1.6 প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অবস্থিত, উত্তর হবে আমেরিকায়। 1.7 প্রশ্ন, ইতিহাসেও তো লাগে, কি লাগে, উত্তর হবে অঙ্ক। 1.8 প্রশ্ন, পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন, উত্তর হবে কপারনিকাস। 1.9 প্রশ্ন, ড্যাশ আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম, কে আসবেন শুনে দাঁড়িয়ে গেলেন, উত্তর হবে নেতাজি। 1.10 প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে, উত্তর হবে ঝোলা গুড় কিসে দেয়। এরপর 1.11 প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটি কামিনীর রায়ের লেখা নয়, উত্তর হবে ছাড়পত্র। 1.12 প্রশ্ন, এখানে সেকাল ঘোষিত হয়, উত্তর হবে পাখির গানে। নেক্সট প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 12টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর। প্রথম প্রশ্ন, নোট বই কী ধরনের লেখাতে ভরা, উত্তর হবে নোট বই কিল বিল সব লেখাতে ভরা। দ্বিতীয় প্রশ্ন, কোথায় জনমত গড়ে ওঠে, উত্তর হবে সন্ধ্যায় বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে। এরপর 2.3 প্রশ্ন, কারক ও বিভক্তির নির্ণয় করো, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমিয়ে, উত্তর হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। 2.4 প্রশ্ন, আটলান্টিস কি, উত্তর হবে আটলান্টিস হলো বরফাবৃত লেকের তলায় থাকা একটি বিলুপ্ত সভ্যতা। 2.5 প্রশ্ন, গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে, উত্তর হবে গ্যাজেলি। এরপর 2.6 প্রশ্ন, শব্দ কখন বিভক্তিযুক্ত হয়, উত্তর হবে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়। এরপর 2.7 প্রশ্ন, পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন, এদেশে এসে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী খুশি হয়েছিলেন। 2.8 প্রশ্ন, সেদিন গান গেয়েছিলেন কে, উত্তর হবে কাজী নজরুল ইসলাম সেদিন গান গেয়েছিলেন। এরপর প্রশ্নপত্রে 2.9 প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে, উত্তর হবে সংস্কৃত শব্দভাণ্ডার থেকে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত বাংলা শব্দগুলিকে তৎসম শব্দ বলে, যেমন কুটির, যুবতী, ধনী ইত্যাদি। এরপর 2.10 প্রশ্ন, অঘ্রাণের ভরা খেতে কবি কি দেখেছেন, উত্তর হবে অঘ্রাণের ভরা খেতে কবি বাংলা মায়ের মধুর হাসি দেখেছেন। নেক্সট 2.11 প্রশ্ন, ড্যাশ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘ চোর বলে গালাগালি দিয়েছিল, উত্তর হবে কার্পভ। পরের প্রশ্ন, মজা নদী 12 মাস কোথা দিয়ে বয়ে গেছে, উত্তর হবে চিরদিনের কবিতায় বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা যে গ্রামের কথা বলা হয়েছে সেই গ্রামের পাশ দিয়ে মজা নদী বয়ে গেছে। নেক্সট প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, টোটাল 12 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রবন্ধকার শিবতোষ মুখোপাধ্যায় কোন চলাকে পৃথিবীতে সত্যিকারের চলা বলে অভিমত পোষণ করেছেন এবং কেন। এই প্রশ্নের অথবা দিয়ে প্রশ্ন, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে কোন কবিতার অংশ, বক্তাকে সে কোন বিষয়ে মাথা ঘামিয়েছে এবং কেন। এর পরের প্রশ্ন, কম্পিউটারই রকেটকে ঘোরাচ্ছে, উৎস লেখো, কোন রকেট তা কিভাবে ঘুরছে।
এর অথবা দিয়ে প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। এরপর 3 নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, তাৎপর্য লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, কে দেখেছিলেন, বক্তার ওই সময়ের অনুভূতির পরিচয় দাও। এরপর 3.4-এর প্রশ্ন, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার, মাকুর কাহিনী অবলম্বনে সেই এলাহি ব্যাপারের বর্ণনা দাও। এরপর 4-এর অথবা দিয়ে প্রশ্ন, বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, এটি আসলে কি। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে কম বেশি 6টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রশ্নগুলোর উত্তরও করে দেওয়া রয়েছে, প্রশ্নগুলো দেখে নাও। বাইরে চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি। উত্তর হবে, লেখক শিবতোষ মুখোপাধ্যায় বলেছেন, এই পৃথিবীতে সকল চলার মাঝে যে সত্যিকারের চলা আছে তা হলো মানুষের নিজ মনের চলা। এই চলা দুর্বার, এই দুর্বার চলার মধ্য দিয়েই মানুষ তার সামনের সমস্ত চরম বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারে, এমনকি শারীরিক প্রতিবন্ধকতাও জয় করে সকল বাধা। তাই লেখক বলেছেন, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এরপর প্রশ্নপত্রে 3.2-এর প্রশ্ন, সারা পৃথিবীতে তার নাম, কার কেন নাম হয়েছে। উত্তর হবে, নাম হয়েছে বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর। তিনি এক স্থানের মেঘ চুরি করে নিয়ে অন্য স্থানে বৃষ্টিপাত ঘটান, তাই বৃষ্টিবিজ্ঞানী হিসাবে সারা পৃথিবীতে তার নাম হয়েছে। পরের প্রশ্ন 4.3-এর প্রশ্ন, কবির প্রাণে বাঁশি বাজায় কারা, তা কতদিন ধরে। উত্তর হবে, বাংলায় আকাশ ও বাতাস কবির প্রাণে বাঁশি বাজায়, তা চিরদিন ধরে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে যে কোনো একটি প্রবন্ধ রচনা করো। এখানে 8 মার্কের একটি প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হবে। 2টি প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। প্রথমটি রয়েছে প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধে ছাত্র সমাজ, আর দ্বিতীয়টি রয়েছে একটি পুরনো খাতার আত্মকথা। এই ছিল ক্লাস 7-এর বাংলা বিষয়ে 2nd ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।